বিরাট কোহলি আগের দিনে যা করেছেন তা কোনোভাবেই মানার মতো না। তিনি কি করলেন? স্যাম কনস্ট্যান্টকে ধাক্কা দিলেন। এটা কি ভাই ধাক্কা দেওয়ার খেলা? এটা কি ফুটবল নাকি বাস্কেটবল যে তিনি ধাক্কা দিবেন? যদিও ধাক্কা দেওয়ার কারণে বিরাট কোহলিকে তার শাস্তি পেতে হয়েছে। এই ম্যাচের 20% ম্যাচ ফি তাকে দিতে হয়েছে। সেখানে তিনি রেগে গেলেন। তার রেগে যাওয়ার কারণ আছে। যেই অস্ট্রেলিয়ার সাংবাদিকরা তাকে নিয়ে লেখালেখি করতো যে তিনি কিং কোহলি, সেই সাংবাদিকরাই তাকে নিয়ে ব্যঙ্গ করলো। সেখানে বিরাট কোহলি রেগে গেল। তো বিরাট কোহলি রেগে গেলে যে কি করতে পারে তা আমরা ইতিপূর্বে জেনেছি। তিনি রেগে গেলে তারপরের ম্যাচ ভালোভাবে খেলে এবং ভালো একটা ম্যাচ উপহার দেয়। এই ম্যাচও আমরা তেমন প্রত্যাশা করেছিলাম, কিন্তু তার খেলাটাও তেমনই ছিল। মনে হচ্ছিল যে তিনি সেঞ্চুরি হাঁকাবেন, কিন্তু তিনি হাফ সেঞ্চুরিও করতে পারেননি। মাত্র 36 রানে আউট হয়েছেন। সেখানে তিনি নিজেও ডুবেছেন, ভারতকেও ডুবিয়েছেন। ভারত এমনিতেই চাপে পড়ে আছে, কেননা অস্ট্রেলিয়া 474 রানের বিশাল একটা সংগ্রহ তারা করেছে এবং তাদের মুখে ছুড়ে দিয়েছে। এটা তাদের জন্য একটা বড় চাপ। আবার দেখুন, এই ম্যাচগুলো যদি তারা জিততে না পারে তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা খেলতে পারবে না। এটাও একটা চাপ। আবার দেখুন বিরাট কোহলি তিনি মাঠে যা করলো এবং তার জন্য তিনি যা শাস্তি পেল, এটাও একটা ভারতের জন্য চাপ। আবার দেখুন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, তিনিও ফর্মে নেই, এটাও ভারতের জন্য একটা চাপ। সবকিছু মিলিয়ে ভারত একটা হযবরল অবস্থায় রয়েছে। অস্ট্রেলিয়া এই যে 474 রানে বিশাল একটা সংগ্রহ করেছেন, সেখানে তাদের ব্যাটারদের ভূমিকা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া 474 রানে কে কত রান করেছেন। সেখানে সেম কনস্ট্যান্ট তিনি 65 বলে 60 রান করেছেন। উসমান খাজা 121 বলে 57 রান করেছেন। লাবুশেন তিনি 144 বলে 72 রান একটা অসাধারণ ইনিংস খেলেছেন। স্টিভেন স্মিথ তিনি অসাধারণ একটা ইনিংস খেলেছেন, কেননা যেখানে 197 বলে 140 রানের ওয়ান্ডারফুল একটা ইনিংস উপহার দিয়েছেন দর্শকদের। এমনকি তিনি পরপর 2টি সেঞ্চুরি করলেন টেস্ট ক্রিকেটে। তারপর রয়েছেন হেডের জন্য একটা ব্যাড লাক, কেননা তিনি 7 বল খেলে মাত্র 0 রান করেছেন। তারপর রয়েছেন মিচেল মার্শ, তিনি 14 বল খেলে মাত্র 4 রান করেছেন। তারপরে অ্যালেক্স ক্যারি তিনি 41 বলে 31 রান করেছেন। প্যাট কামিন্স তিনি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক। আমরা জানি যে তিনি মূলত একজন ভালো বোলার, কিন্তু তার ব্যাটিং দেখলে বোঝা যায় যে তিনি মনে হচ্ছে একজন ভালো ব্যাটার। এরকম ব্যাটার তিনি মাঝে মাঝে করেন। তিনি আজকেও যা পারফরমেন্স করেছেন সেটা ছিল অসাধারণ, কেননা তিনি 63 বলে 49 রানের একটা অসাধারণ ইনিংস খেলেন। তিনি ক্যাপ্টেন হিসেবে তার ভূমিকা পালন করে গেছে। তারপরে রয়েছেন মিচেল স্টার্ক, তিনি একজন বোলার হয়েও 36টা বল মোকাবেলা করেছেন এবং 15 রান করেছেন। তারপরে রয়েছেন লাথান লায়ন, তিনি 18 বলে 13 রান করেছেন। তারপরে রয়েছেন স্টক বোরল্যান্ড, তিনি 36 বল মোকাবেলা করে 6 রান করেছেন। ভারত এমনিই চাপে আছে, যেখানে অস্ট্রেলিয়ার দেওয়া 474 রানের জবাবে তারা ব্যাট করতে নামে রোহিত শর্মা এবং জয়সওয়াল। রোহিত শর্মা শুরুতে 5 বল খেলে মাত্র 3 রান করে আউট হয়ে যান। তারপরে জয়সওয়াল এবং রাহুল ব্যাট করতে শুরু করেন। জয়সওয়াল ভালোই ছন্দে ছিলেন, তার সাথে সঙ্গ দিচ্ছিলেন রাহুল। রাহুল 42 বলে 24 রান করে আউট হয়ে যান। তারপর আসেন বিরাট কোহলি এবং জয়সওয়াল যেভাবে একটা বন্ডিং হিসেবে খেলতে যাচ্ছিলেন এবং তাদের যে পার্টনারশিপ হচ্ছিল, মনে হচ্ছিল তারা দুজনই এই ম্যাচটাকে বের করবে। কিন্তু বিরাট কোহলি তিনি 86 বলে 36 রান করে আউট হয়ে যান। তারপর আসেন আজদীপ সিং তিনি 13 বল খেলে 0 রান করেন। জয়সওয়াল তিনি আজকের ম্যাচে সেঞ্চুরি পেলেও পেতে পারতেন। তারপর তিনি 114 বলের 82 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন, যা ভারত দলের জন্য কিছুটা হলেও স্বস্তির জায়গা হয়েছে। তারপরে এখন মাঠে আছে ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা। ঋষভ পান্ত অপরাজিত 7 বলে 6 রান এবং রবীন্দ্র জাদেজা অপরাজিত 7 বলে 4 রান করে তারা মাঠে রয়েছে। দিন শেষে ভারত 5টি উইকেট হারিয়ে ফেলেছে। তো এখান থেকে কি পারবে তারা ঘুরে দাঁড়াতে? জানাবেন কমেন্ট বক্সে।